ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ সাজেশানগুলো নিয়ে, যেগুলো 2024 সালের ফাইনাল পরীক্ষায় পড়তে পারে। তার আগে আমরা দেখে নিই মাধ্যমিক জীবন বিজ্ঞানে মোট ব্রড প্রশ্নের উত্তর দিতে হয় 6টি। প্রতিটি প্রশ্নের মান থাকে 5 করে, অর্থাৎ 30টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে এই ব্রড প্রশ্নের ওপর। খুব সহজেই এই 30টি নম্বর আমরা পেতে পারি ভালোভাবে, যদি আমরা কমন পাই। তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমরা মাধ্যমিক 2017 সাল থেকে 2018, 19, 20, 22 এবং 23, 2021 সালে পরীক্ষা হয়নি, এই 6টি বছরে নতুন সিলেবাসে মাধ্যমিকে ব্রড প্রশ্ন যেগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারা যাবে যে প্রতিবার এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে। হাতে গোনা এই কয়েকটি প্রশ্নই মাধ্যমিকের প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষায় পড়েছে। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 6টি বছরে যে সমস্ত ব্রড প্রশ্নগুলো ফাইনালে পড়েছে ইয়ার ধরে ধরে সেই প্রশ্নগুলো আলোচনা করলাম। তাহলে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন। আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ের সাজেশান, নোটস, পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি। এছাড়াও স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয় আপডেট দিয়ে থাকি। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করা যায় এখানে যে সাজেশনগুলো আমরা দেব সেগুলোই 90 to 95% কমন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 2017 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞানের ফাইনাল প্রশ্নগুলি হলো: নাম্বার 1, একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ অ্যাক্সন, ডেনড্রন, মায়োলিন আবরণী ও সোয়ান কোষ চিহ্নিত করো। 3+2 5 নম্বরে পড়েছে। এর সাথে অথবা দিয়ে যে প্রশ্নটি পড়েছে সেটি হলো: একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোসোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত ক্রোমাটিড, সেন্টামিয়ার, সেন্টিউলার অর্গানাইজার, টলোমিয়ার চিহ্নিত করো। 3+2 5-এ পড়েছে। এই দুটো ছবির মধ্যে যে কোনো একটি উত্তর দিতে হতো। তারপরে কোষ বিভাজন ও জনন চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি পড়েছে সেগুলি হলো: উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনিসেসের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর সাথে কাটাতে ছিল উদ্ভিদ দেহে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন 3টি দেহাংশের নাম। এই প্রশ্নটির সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি এসেছে সেটি হলো: অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। দিয়ে সেই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে: জনিত জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, অপত্য যৌনুর প্রকৃতি। এর সাথে যে কাটা প্রশ্নটি পড়েছে সেটি হলো: উদাহরণ সহ অযৌন জননের 2টি পদ্ধতির নাম লেখো। 3+2 প্রশ্নটি ছিল। তারপরে প্রশ্ন দেখি: অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বন্ধ্যাত্ব হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি পড়েছে সেটি হলো: থ্যালাসেমিয়া রোগে মানবদেহে কোন 3টি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কী? 3+2 প্রশ্নটি পড়েছে। তারপরে প্রশ্ন দেখি: ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এর সাথে যে কাটা প্রশ্ন অল্টারনেটিভ প্রশ্নটি পড়েছে সেটি হলো: হট ডাইলিউট স্যুপ ও কোয়াসারভেট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 2+3 এই প্রশ্নটি পড়েছে। তারপরের পার্ট থেকে কি প্রশ্ন এসেছে দেখি: বায়ুদূষক রূপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি পড়েছে: জীববৈচিত্র্যের 3টি তাৎপর্য লেখো। মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন 2টি উদাহরণ দাও।
এরপরে প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ধাপ সমূহগুলি লেখো। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, মানুষের ওপর শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা, খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো। 2+3 এই প্রশ্নটি পড়েছিল। 2018 সালের প্রশ্নগুলো হলো, নাম্বার 1, একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যথা গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেস্টীয় স্নায়ু। এই প্রশ্নটির সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যথা ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিয় অর্গানাইজার, টেলোমিয়ার। এই দুটো চিত্র অঙ্কন থেকে পড়েছিল, যার মধ্যে একটির উত্তর করতে হয়। 2 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি হলো, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে ব্যাখ্যা করো। এই প্রশ্নটির সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি ছিল সেটি হলো, একটি ফানের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। তারপরে 3 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি হলো, মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার এই দুটি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F2 জনুতে যে কয়েকটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো। এই প্রশ্নটির সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। এরপরে প্রশ্ন দেখি, উটের অতিরিক্ত জল ক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। খাদ্য সংগ্রহ ও খাদ্য প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, একটি উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি ব্যাখ্যা করো। এর সাথে যে প্রশ্নটি পড়েছিল সেটি হলো, মানুষের লাগাম ছাড়া অনেক কাজের পরিবেশ দূষিত হয়। এর সাপেক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। এই প্রশ্নটির সাথে অল্টারনেটিভ প্রশ্নটি হলো, নাইট্রোজেন চক্রের ধাপগুলো একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 6 নম্বর যে প্রশ্নটি এসেছে সেটি হলো, পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবন বনের মানুষ ও জীববৈচিত্র্যের কি কি সমস্যা হতে পারে। 3+2 এই প্রশ্নটি পড়েছিল। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি পড়েছিল সেটি হলো, সিংহ সংরক্ষণের জন্য ভারতের গির জাতীয় উদ্যানে যে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে। এই প্রশ্নগুলো মাধ্যমিক 2018 সালে জীবনবিজ্ঞানের ফাইনালে পড়েছিল। 2019 সালের জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ফাইনালে পড়েছিল সেগুলো হলো, একটি আদর্শ নিউরনের পরিচ্ছেদ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, মাইলিন পর্দা, সোয়ান কোষ প্রভৃতি। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি ছিল সেটি হলো, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিচ্ছেদ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি মেরু অঞ্চল, বেম তন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার চিহ্নিত করো। অর্থাৎ এই দুটো প্রশ্নই প্রায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে নিউরনের ছবি। তাহলে এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি চিত্র অঙ্কন করতে হবে। তারপরে যে প্রশ্নটি আছে সেটি হলো, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে
পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথাযথতা প্রমাণ করবে। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি এসেছিল সেটি হলো একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়নের থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। এর সাথে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল থ্যালাসেমিয়ার আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী কী পরামর্শ দেওয়া হয়। 4 নম্বর যে প্রশ্নটি এসছে সেটি হলো জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। এর সাথে অল্টারনেটিভ ছিল ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদ সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। 5 নম্বর প্রশ্নটি এসছে নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ, যুক্তিসহ উক্তিটি সমর্থন করো। এর সাথে অল্টারনেটিভ ছিল গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যে সব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি কারণ ঘটনা ব্যাখ্যা করো। এর সাথে 6 নম্বর যে প্রশ্নটি পড়েছিল ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্বায়ন, পরিবেশে কী কী প্রভাব পড়তে পারে তার সংক্ষেপে লেখো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ 2টি সমস্যার নাম লেখো এবং একটি করে উপসর্গ বিবৃত করো। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি ছিল সুন্দরবনের একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত 3টি সমস্যা শনাক্ত করলে। খাদ্য সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন, জীববৈচিত্র্যের ওপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো। সুন্দরল্যান্ড হটস্পটের অবস্থান, এর জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো। 2020 সালে জীবনবিজ্ঞানে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি হলো মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কোরোয়েড, অপটিক স্নায়ু, আইরিস, পিতবিন্দু। এর সাথে অল্টারনেটিভ ছিল একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছেদ চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল আর বেমতন্তু। তারপরে প্রশ্নটি দেখি নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো এবং বিষয়গুলো দিয়ে রেখেছে সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্তিত্ব কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। 3+2 এই প্রশ্নটি পড়েছিল। এর সাথে অল্টারনেটিভ ছিল একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি গুরুত্ব ব্যাখ্যা করো। অংশগুলোর নাম দিয়েছে সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। 2+3 এই প্রশ্নটি পড়েছিল। তারপরে প্রশ্ন দেখি মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো। এক সংকট জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। এর সাথে অল্টারনেটিভে ছিল একজন বন্ধ্যাত্ম মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বন্ধ্যাত্মতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 যৌনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা ক্রসের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি তীর চিহ্ন সাহায্যে
ক্রমানুসারে দেখাও। এর সাথে অল্টারনেটিভ ছিল ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অধিক হারে বংশবৃদ্ধি, 2 প্রকরণের উদ্ভব, 3 প্রাকৃতিক নির্বাচনবাদ। জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। তারপরে প্রশ্ন দেখি, নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। অভঙ্গুর কীটনাশক, 2 পরাগরেণু, 3 ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, 4 স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, পরে ক্লোরোফ্লোরোকার্বন। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, বি জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, সি কুমিরের সংখ্যা হ্রাস, ডি ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ, ই পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা। 5 নম্বরে এই প্রশ্নটি পড়েছিল। 6 নম্বর যে প্রশ্নটি ছিল সেটি দেখি, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি হয়েছে। তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলছে তা একটি ধারণা মানচিত্র নির্মাণ করো। এর সাথে অল্টারনেটিভ যে প্রশ্নটি পড়েছিল সেটি হলো, পূর্ব হিমালয়ের পাদদেশের জলমগ্ন ঘাসভূমিতে শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখো। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। 2022 সালে ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো হলো, একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাক্সন, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রন, সোয়ান কোষ। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি এসেছিল সেটি হলো, একটি ইউক্যারিওটিক ক্রোমোসোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটির উত্তর করতে হবে। তারপরে প্রশ্ন দেখি, মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো, যথা ইনসুলিন ও গ্লুকাগন, এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন, এফএসএইচ ও এলএইচ। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এর সাথে যে অল্টারনেটিভ প্রশ্নটি ছিল সেটি হলো, কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হলো। কাজের সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো। বাকশক্তি, 2 ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা, দেহভঙ্গি ও দেহের ভারসাম্য, জিহ্বার সঞ্চালন ও খাদ্য গলান্ধকরণ। এছাড়া বলছে, হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতির একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখি, কৃষিকাজ ও উদ্যানবিদ্যার কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলো একটি তালিকা তৈরি করো। মানবদেহে গ্লুকোজ শোষণ ও বিপাকের পর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কী কী। এর সাথে অল্টারনেটিভ ছিল, দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত বিষয়ে 3টি পার্থক্য লেখো। বস্তুর প্রতিবিম্ব গঠন, 2 দৃষ্টিক্ষেত্র, 3 গভীরতা। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত যে কোনো 2টি বিষয়ে পার্থক্য নিরূপণ করো, যথা প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়িত পথ। পরের প্রশ্ন দেখি, ফানের যৌনক্রম শব্দটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। এর সাথে পড়েছে, শব্দচিত্রের মাধ্যমে অপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও। পরের প্রশ্ন, মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, 2 ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, 3 উৎপন্ন কোষের সংখ্যা,
মিওসিস কোষ বিভাজনের সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। ক্রোমোসোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ, ক্রসিং ওভার। এর সাথে প্রশ্ন যেগুলো পড়েছে সেগুলি হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলির পার্থক্য নিরূপণ করো, যথা পদ্ধতি, সূচনা, সময়কাল, গলকি বস্তুর ভূমিকা, জিন, ডিএনএ ও ক্রোমোসোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। 6 নম্বর যে প্রশ্নটি এসছে, নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? বাবা মায়ের একজন থ্যালাসেমিয়া ও অন্যজন থ্যালাসেমিয়ার জিনবাহক। বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিনবাহক। থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি লেখো। এরপরে প্রশ্ন,